জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় প্রথম সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। ছেলে হত্যার সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সাক্ষ্য দিয়েছেন তিনি। জানান, গত বছরের ১৬ জুলাই আবু সাইদকে হত্যার দিন রাতেই দ্রুত মরদেহ দাফন সম্পন্ন করতে পরিবারকে ব্যাপক চাপ দেয় প্রশাসন। সাইদের বাবার পর সাক্ষ্য দেবেন আবু সাইদ হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার করা সাংবাদিক মইনুল হক এবং তার ক্যামেরা পার্সন আসাদুজ্জামান। এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। বক্তব্যে তিনি জুলাই আন্দোলনের আদ্যোপান্ত এবং আবু সাইদ হত্যার বিস্তারিত তুলে ধরেন। আবু সাইদের মামলায় তার পিতা প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছে এবং তার পিতার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। উনার জীবদ্দশায় যেহেতু আবু সাইদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি। তবে উনি উনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাইদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের হত্যা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং তার বাবা ছিলেন এই সাক্ষ্য প্রদানকারী। সব মিলিয়ে কি কি বিষয় নতুনভাবে উঠে আসলো এবং আপনার কাছে এই বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে? লোপা, ধন্যবাদ। দেখুন, আবু সাইদের মামলা এর আগেও আমরা বলেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে পুরো আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল ১৬ জুলাই আবু সাইদ নিহত হওয়ার পর, এবং ওই দিন আরও ৪-৫ জন কিন্তু সারা বাংলাদেশে নিহত হয়েছে, শহীদ আবু ওয়াসিম সহ চট্টগ্রামে। দেখুন, এই মামলায় এর আগে এর সাথে সম্পৃক্ত যারা তাদের অনেকেই সাক্ষ্য দিয়েছেন। যেমন আবু সাইদের মরদেহের ময়নাতদন্ত যিনি করেছিলেন ডাক্তার রাজিপুল, তিনি ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দিয়েছেন। ওটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধের মামলাটি, কারণ শেখ হাসিনার মামলার কিন্তু একটা বড় অভিযোগে আবু সাইদ হত্যা। কিন্তু শুধু আবু সাইদকে হত্যার মূল মামলাটির সাক্ষ্য গ্রহণ আজকে শুরু হলো। তার বাবা এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন। আপনি একটা বিষয় একটু যদি তার বাবার একটা লাইনে যদি আমরা একটু গুরুত্ব দিই, তিনি বলেছেন যে ১ থেকে ২ মিনিটের মতো তিনি তার সন্তানের চেহারা দেখতে পেরেছিলেন, মরদেহ দেখার সুযোগ হয়েছিল, কারণ প্রশাসনের এত চাপ ছিল যে ওই রাতের ভেতরেই এটিকে দাফন করতে হবে ওই মরদেহ। কারণ আপনি জানেন যে আবু সাইদের হত্যার সেই তথ্য সারা দেশে যখন ছড়িয়ে পড়ে, সেই দিন শহীদ মিনারেও কেন্দ্রীয় সমাবেশ ছিল, কিন্তু এই সমন্বয়কদের অর্থাৎ প্রশাসন চাইছিল যত দ্রুত সম্ভব সেটিকে দাফন করে দেওয়ার আবু সাইদের মরদেহ। সেই সাক্ষ্য দিয়েছেন তার বাবা, কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন যে তার খুব আশা ছিল যে খুব গরিব পরিবার থেকে আবু সাইদ উঠে এসছে, সে ভালো রেজাল্ট করেছে প্রাথমিক এবং মাধ্যমিকে, এছাড়া গোল্ডেন প্লাস পেয়েছিল। তার বাবা বলেছে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, একটা বড় চাকরি করবে। সাধারণত গ্রামের এ ধরনের গরিব পরিবারের অনেক আশা থাকে এই ধরনের সন্তানদের নিয়ে। সেই বিষয়ে বলেছিলেন যে আমার সব আশা ভরসা তো ধূলিসাৎ হয়ে গেল। যারা আবু সাইদকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান, এবং তিনি বলছেন যে আমার জীবদ্দশায় অন্তত সন্তানের তো আর ভবিষ্যৎ দেখতে পেলাম না, যাতে করে তার শাস্তি যেন হয়, তার বিচারটা যেন আমি দেখে যেতে পারি, এটি তার বাবার প্রার্থনা ছিল আদালতের কাছে। তার বাবা কয়েকজনের নাম একেবারে স্পষ্ট করে বলেছেন, কনস্টেবল আমির হোসেন, সুজন চন্দ্র রায়, যারা সরাসরি গুলি করেছে, এবং ছাত্রলীগের সেখানকার নেতা একজনের কথাও তার বাবা বলেছে। তো এদেরকে সরাসরি নাম উল্লেখ করে যারা প্রধান নির্দেশদাতা হিসাবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং চট্টগ্রাম বিশেষ করে রংপুরের পুলিশ কর্মকর্তা, রংপুরের সেখানে বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা, যারা বাধ্য করেছিলেন আবু সাইদের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তন করতে, এই পুরো বিষয়গুলোও কিন্তু এই বিচারের মধ্যে রয়েছে। কারণ চিফ প্রসিকিউটর গতকালকে এই মামলার সূচনা বক্তব্যে তিনি সেই বিষয়গুলো তুলে ধরছেন। এখন একটু পরে আবার যখন সাক্ষ্য নেওয়া হবে, তখন কিন্তু আপনি জানেন একটি বেসরকারি টেলিভিশনে এই ঘটনা সরাসরি লাইভ সম্প্রচার করেছিল। সেই সাংবাদিক এবং ক্যামেরা পার্সন তারা সাক্ষ্য দেবেন কি দেখেছিলেন সেদিন সরাসরি। জি, ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।